নিয়েছি মাছের ডিম, এগুলো মাছের ডিমের বড়া ভাজা ছিল, তো সেগুলোকে ভেঙে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আর টুকরো করে নিয়ে একটু আলাদা রকম করে করবো। তার জন্য নিয়েছি বেশ কিছুটা কুচানো পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা কুচানো, আদা কুচানো আর রসুন কুচানো। এবার প্যানে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হলে এগুলো সব একে একে দিয়ে দেবো। তো মাছের ডিমের বড়া তো সবাই খেয়েছো, বা মাছের ডিমের বড়া তরকারিও খেয়েছো, আমিও খেয়েছি, কিন্তু এইরকম করে কোনোদিন খাইনি, তাই ভাবলাম একটু করে দেখি কেমন লাগে। তো সত্যিই খুব সুন্দর হয়েছিল খেতে। কেন কি দেখো, বড় একটা বড়ার মধ্যে এইগুলো দিলে মানে আদা পেঁয়াজ রসুন যা যা দিলাম আমি এর মধ্যে, সব এই ফ্লেভারগুলো তো আর ঢুকতো না, কিন্তু যেহেতু ভেঙে মাছের ডিমগুলো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, তো এর যে ফ্লেভারগুলো সমস্তটা মাছের ডিমের সঙ্গে মিলেমিশে খুব সুন্দর হয়েছিল খেতে। তো তারপর দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো সামান্য হলুদ, দিয়ে ভালো করে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সব ভালো করে ফ্রাই করে নেব। কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে সব কিছু। তো এই যে এখন সুন্দর ভাজা হয়ে গেছে, দেখো সুন্দর একটা কালার এসছে সব কিছু। তো এখন দিয়ে দেবো ওপর থেকে ভেঙে রাখা মাছের ডিমগুলো, দিয়ে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। তারপর ওপর থেকে দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো আর একটু জল ছিটিয়ে দেবো, কারণ ধনের গুঁড়োটা যেহেতু শুকনো ঝুরঝুরে, তো তলায় পড়ে থাকবে, ডিমের সাথে মিশবে না, তার জন্য একটু জল ছিটিয়ে দিয়ে দিলাম, তাহলে কারণ ধনের গুঁড়োটা মাছের ডিমের গায়ে লেগে যাবে, তো খেতেও স্বাদটা হবে। তো সব কিছু ভালো করে ধনের গুঁড়োর সঙ্গে আবার মিশিয়ে নিলাম। আর সবশেষে দিয়ে দেবো একটু লেবুর রস ওপর দিয়ে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। লেবুর রস দিয়ে লেবুর রসটা আবার ভালো করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে নামিয়ে নেবো আজকে মাছের ডিমের ফ্রাইটা। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।